হ্যালো বন্ধুরা, মোটু পাতলু সংসারের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে চলে আসলাম কি নিয়ে দেখো, একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে বিরিয়ানি। দেখো তার জন্য নিয়ে নিলাম আমি এই যে এখানে মাংস নিয়ে নিলাম। আমি যেহেতু এখানে অনেকটাই বিরিয়ানি বানাবো তার জন্য এখানে 2 কিলো মাংস নিয়ে নিলাম। এটা আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর লাগবে দেখো পেঁয়াজ কুচি, এই যে রসুন, আদা, আর এই যে গোটা গরম মশলা। এটা আমি এই যে চাল নিয়েছি, ভিজিয়ে রেখেছি। চালটা ধুয়ে ভালো করে চালটা আমি ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা মতো এটা ভিজিয়ে রেখেছি। দেখো ওখানে বিরিয়ানির মশলাটা আমি হালকা ভেজে নিলাম, এটা গুঁড়ো করে নেব। আর এই যে জল বসিয়ে দিয়েছি, এটা জলটা ফুটে গেছে। এর মধ্যে এবার আমি দেখো জলটা একদম ফুটে গেছে। এর মধ্যে আমি 4টে এলাচ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি একটু সাদা তেল 2 চামচ অ্যাড করে দেবো। এই যে এটা সাদা তেল আমি দিয়ে দিলাম 2 চামচ মতো। এবার এর মধ্যে আমি চালটা, যেহেতু জলটা ফুটে গেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো। দেখো ভাতটা আমার রেডি হয়ে গেছে। একবারে খুব বেশি নরমও হবে না, একবারে শক্ত থাকবে না, মিডিয়াম এটা হয়ে গেছে। এর বেশি হলে গলে যাবে, তাই আমি এখন ভাতটা নামিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেবো। চিনি দিলে বেরেস্তাটা খুব সুন্দর কালার ও মচমচে হবে। এটা আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার মাংসটা দেব। তার জন্য এই যে গরম মশলা দিয়ে দিলাম, 4টে এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি দিয়ে দিলাম। একটু লাল লাল হলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো 2 মিনিট আমি ভালো করে ভাজা করে নেব। 2 মিনিট আমার পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি এই যে 3 চামচ মতো, 3 টেবিল চামচ এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেব 2 চামচ, আর একটু মতো দিলাম। আর দেব লঙ্কার গুঁড়ো দিলাম 3 চামচ মতো, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটার মধ্যে একটু জল অ্যাড করে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দেব। এর মধ্যে বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাংসটা, এই দই দিয়ে মেখে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। এই যে দেখো 2 চামচ মতো একটু কেওড়া জল দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়ে দিলাম 2 চামচ মতো এর মধ্যে। এবার একটু কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মাংসটা আর একটু 10 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। এই যে আমি মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা দুধ নিয়েছি, এটা রেডি করে রাখবো। এই যে মিঠা আতর দিলাম, 4 চামচের মতো আমি গোলাপ জল দিলাম। এবার এর মধ্যে 2 চামচ মতো আমি
আর কেওড়া জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কেশরটা দিয়ে দেবো। কেশরটা দিয়ে দিলাম। দেখো আমি এটা বিরিয়ানিটা বসানোর জন্য ওই গামলাটার মধ্যে আমি ঘি মাখিয়ে নিলাম। এর মধ্যে এবার ভাতটা আমি দিয়ে দেব। ভাতটা দিয়ে দিলাম এক লেয়ারে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা যেটা আমার একদম রেডি হয়ে গেছে। ঝিঙেগুলো একদম গলে যায়নি, ঠিকঠাক আছে, সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এবারে এখানে আমি একটু কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দেবো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু এখানে 1 চামচ মতো ঘি আমাকে দিয়ে দিতে হবে। ঘিটা একটু অ্যাড করতেই হবে, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে। নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে দেবো। ওটা দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এর উপর দিয়ে ভাতটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে অল্প করে আমি ভাত দিয়ে দিলাম। এরপরে আমি এর উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর ওর ওপর দিয়ে আমি আরেকটা হালকা করে ভাতের লেয়ার আমি দিয়ে দেবো। দেখো এটা দেয়া হয়ে গেছে। এরপরে আমি এই ঘি এটা দিয়ে দিলাম। মশলা এটা তৈরি করে রেখেছিলাম, কেওড়া জল, গোলাপ জল আর ওই আতরটা দিয়ে এটা দিয়ে দিলাম। এবার এখানে ঘিটা আমি অ্যাড করে দেবো। এখানে আমি 3 চামচের মতো ঘিটা দিয়ে দিলাম। বিরিয়ানি এগুলো দেওয়ার পরে আমি আটা দিয়ে এখানে লেয়ার বানিয়ে নিয়েছি। এটা এখান দিয়ে ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে লেয়ারটার ওপরে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার একটা তাওয়া আমি বসিয়ে দেবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি। এর ওপরে আমি এটা বসিয়ে দেবো গামলাটা। এটা আমি বসিয়ে দিয়েছি 30 মিনিটের মতো এটা আমি হতে দেব। হ্যালো বন্ধুরা দেখো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। পাতলু খেতে বসে গেছে। এই যে বিরিয়ানি কত সুন্দর হয়েছে দেখো। এরকম করে তোমরাও বানাবে, খুব সুন্দর লাগবে। এই যে এই যে আমাদের পাতলু খাচ্ছে, দারুণ।